নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আসলে আজকে আমাদের জীবনে একটা স্পেশাল দিন, সেটা হচ্ছে আজ আমাদের বিয়ের 2 বছর কমপ্লিট হলো। এক্স্যাক্টলি 4th মার্চ হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, বাট আজকে ইউএসএ তে 3rd মার্চ, কিন্তু যেহেতু ইন্ডিয়ায় 4 তারিখ পড়ে গেছে আর আজকে উইকেন্ড, মানে আজকে সানডে, সেই জন্য আমরা একটা ভালো দিন পেয়েছি সেলিব্রেট করার জন্য। সেই কারণে আজকে আমরা আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করে নিচ্ছি আর সেটা শেয়ার করতে চলে এসেছি আপনাদের সাথে। তো আজকে আমরা স্পেশালি যাচ্ছি একটা রেস্টুরেন্টে খেতে, মানে এখানেই সেন্ট লুইসেই একটা নেপালি রেস্টুরেন্টে খেতে যাচ্ছে। বিশেষ করে আমরা প্রেফার করি এই স্পেশাল দিনগুলোতে এশিয়ান কোনো রেস্টুরেন্টে খেতে যেতে, তাই জন্য আমরা এটা সিলেক্ট করেছি। আর ভীষণ মনটা ভালো লাগতো যে আজকে আবার কিছু মানে স্পেশাল কিছু খাবো। যাই হোক, প্রত্যেকদিন বাড়িতে বাঙালিয়ানাই চলে, বাট স্টিল স্পেশাল ডেতে স্পেশাল কিছু, সেটা তো একটা স্পেশালিটি থাকেই। তো যাই হোক, আমরা যাচ্ছি ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো আর আপনাদের সাথে শেয়ার করব আজকে আমাদের স্পেশাল দিনটা আমরা কেমন ভাবে কাটালাম। আপনারা থাকুন সাথে আর দেখতে থাকুন, আর যেতে যেতে রাস্তায় যদি আমি বিশেষ কিছু দেখতে পাই অবশ্যই সেটাও আমি ক্যাপচার করে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তা থাকুন আমার সাথে, ততক্ষণ টাটা। আমরা হাইওয়েতে উঠে গেছি, তবে হ্যাঁ, চারিদিকটা কিন্তু এখনও বেশ রুক্ষ সূক্ষ্মই রয়েছে, কারণ শীতকাল তো এখনও যায়নি, তাই জন্য। তবে শীতকাল কিন্তু এবার যাই করছে, আর কিছুদিন পরেই আসবে স্প্রিং, তখন প্রকৃতি আবার নতুন রূপে সেজে উঠবে। স্প্রিং টাইম তো ইউএসএতে ভীষণ সুন্দর হয়, তখন না হয় আপনাদের সাথে আবার একটা ভিডিও শেয়ার করব। ততক্ষণ চলুন আপনাদের সাথে একটু গল্প করে নিই। আজ আমি আপনাদেরকে আমেরিকা সম্পর্কে কিছু কথা জানাবো। আমেরিকায় কিন্তু চারিদিকেই দেখতে পাবেন একটা জিনিস, যে এখানে কিন্তু 4 চাকাতে 6 লাভ হয়ে থাকে। তবে তার একটা বিশেষ কারণ আছে। আমেরিকাতে পাবলিক ট্রান্সপোর্টেশন কিন্তু সব জায়গায় খুব একটা ভালো নয়, আর যেহেতু শীতের দেশ, সেই কারণে এখানে কিন্তু আপনাকে 4 চাকা রাখতেই হবে, যেটা হয়তো আমাদের দেশে এখনো পর্যন্ত একটু আনকমন ব্যাপার। আর এখানে যদি 4 চাকা আপনার না থাকে, তার মানে আপনি ভাববেন যে আপনার হয়তো পা নেই। হ্যাঁ, সত্যি এই রকমটাই ঘটে। তাই যে কোনো জায়গায় যাবেন, যেখানেই যান না কেন, দেখবেন 4 চাকাতে ভরা চারিদিক। দেখুন, গাড়ি পার্ক করে রেখে গল্প করতে করতে আমরা চলে এলাম রেস্টুরেন্টের একদম সামনে। এবার রেস্টুরেন্টে আমরা ঢুকবো, আর চলুন রেস্টুরেন্টের ভেতরটা ঠিক কতটা সাজানো গোছানো, কতটা ছিমছাম, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে নিই। আর হ্যাঁ, রেস্টুরেন্টটা দেখতে দেখতে আরও কিছু গল্প করে নিই, চলুন। আগেই আপনাদেরকে বললাম না, এটা একটা নেপালি রেস্টুরেন্ট। আর হ্যাঁ, এই রেস্টুরেন্টের যিনি ওনার, তিনি নাকি পিএইচডিও করে রেখেছেন শুনলাম। যথেষ্ট গুণী মানুষ, আর তার সাথে সাথে উনি এবং ওনার ওয়াইফ মিলে এই রেস্টুরেন্টটা চালান। আর দেখুন, প্রথম বিশেষত্ব, এখানে রাখা আছে চা। হ্যাঁ, দুধ চা রাখা আছে, কারণ চাটা কিন্তু আমেরিকায় সেই রকমভাবে খুব একটা কমন নয়। আপনি যে কোনো ইন্ডিয়ান বা এশিয়ান যে কোনো রেস্টুরেন্ট বা দোকানে গেলে হয়তো আপনি চায়ের খোঁজ পেতেও পারেন, তাই এটা এখানকার একটা স্পেশালিটি। এবার চলুন এগিয়ে যাই, দেখি কি কি খাবারের ব্যবস্থা রাখা আছে এখানকার বাফেতে। এই যে দেখুন, প্রথমেই যেদিকে আমার নজর পড়েছে সেটা হলো রোস্টেড চিকেন। আর এই রোস্টেড চিকেনের কন্টেনারটা থেকে এতই গরম ধোঁয়া বেরোচ্ছিল যে আমার ডিসাইড করতে প্রবলেম হচ্ছিল যে ওর লেগ পিসটা এক্স্যাক্টলি কোথায় আছে। এরপর চলে যাব মেন কোর্সের দিকে। মেন কোর্সে রয়েছে বাটার চিকেন। চিকেনের আরেকটা কিছু একটা রেসিপি ছিল, যেটা আমি নিইনি, তবে আমি বাটার চিকেনটা একটুখানি নিলাম। তার সাথে আমি নানও নিয়েছি। এবার দেখা যাক আর কি কি রয়েছে। এইখান থেকে আমি একটু স্প্যাগেটি তুলে নিলাম। আসলে স্প্যাগেটি আমার ভীষণ প্রিয় একটা খাবার, তাই স্প্যাগেটি দেখলে আমি খুব একটা লোভ সামলাতে পারি না, তাই একটুখানি নিয়ে নিলাম।
তার সাথে নেব এই শাক পনির। এটা শাক দিয়ে পনির তৈরি করেছে। চলুন নিয়ে দেখা যাক কেমন বানিয়েছেন ওনারা। এই দিকটা হলো পুরোপুরি ভেজিটেরিয়ানদের জন্য। তো এখানে আরও অনেক রকমের আইটেম রয়েছে, যেমন এই যে এখানে দেখুন আলু গোবি রয়েছে, বাসমতি রাইস রয়েছে, এইগুলো আমি আপাতত নেব না। আর এইখানে রয়েছে বিভিন্ন ধরনের ডিপ, বিভিন্ন ধরনের সস, আর স্যালাডও রাখা আছে এখানে। তো আপাতত আমি জাস্ট পেঁয়াজ, শসা আর একটুখানি কিছু একটা সস নেব, ব্যাস ওটা দিয়ে আপাতত আমার কাজ চলে যাবে। তারপরে আসবো ডেজার্ট আইটেমের কাছে। এখানে অনেক কিছু লোভনীয় ডেজার্ট রাখা আছে, ওটা একদম শেষে নেব। চলুন এবার আমার গন্তব্যস্থল হবে আমাদের বুক করে রাখা টেবিল। খাবার যখন প্লেটে চলে এসেছে তাহলে আর কথা বাড়িয়ে কোনো লাভ নেই। আর হিয়ার ইজ মাই প্লেট। আর এখন আমি ঝাঁপিয়ে পড়বো এই প্লেটের ওপর। এক্স্যাক্টলি প্রচণ্ড ক্ষুধার্ত আমি। আর ওইদিকে শুভ ওর প্লেটে নিয়ে চলে এসেছে খাবার দাবার, তবে ও বেশি কিছু নেয়নি। আর এইদিকে আমাকে দেখুন, আমি এক প্লেট শেষ করে অলরেডি ডেজার্ট নিয়ে বসে পড়েছি। ডেজার্টে ছিল গোলাপ জামুন, চালের পায়েস, ম্যাঙ্গো কাস্টার্ড, এইসবই। তবে এর মধ্যে আমার সবথেকে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে কাস্টার্ড। হ্যালো বন্ধুরা, আমার খাওয়া কমপ্লিট অ্যাজ ইউজুয়াল, মানে যেটা প্রত্যেকবার হয়ে থাকে সেটা এইবারও হয়েছে। আমি এখানে আসার পর এখানকার যত রেস্টুরেন্ট আমি ভিজিট করেছি, সমস্ত রেস্টুরেন্টের খাবার, মানে এখানকার টেস্ট ওয়াইজ খাবার মোটামুটি হয়তো অনেকের ভালো লাগবে, বাট আমি একটু ঝাল, একটু স্পাইসি খাবার যেহেতু পছন্দ করি, তো এখানকার খাবার দাবার ভালো। অনেক রকমের আইটেম রেখেছে, আমি যেটা আপনাদেরকে দেখালাম, বাট খাবারে মিষ্টির পরিমাণ এতটাই বেশি থাকে, মানে যেহেতু আমেরিকানাইজড, বুঝতেই পারছেন। এই যে দেখুন, মানে এখানে কজন এশিয়ান খাচ্ছে তার ঠিক নেই, বাট আমেরিকানরাই এখানে বেশিরভাগ আসে। সেই জন্য মানে ওই মিষ্টি দেওয়া থাকে যে কোনো আইটেমে, তো আমার অতটা বেশি ভালো লাগে না। তো যা যা ভালো লেগেছিলো আমি সেইগুলো অল্প অল্প করে খেয়েছি। আমার খাওয়া কমপ্লিট, মানে আসার 10 মিনিটের মধ্যে আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। শুভ এখনো খাচ্ছে। আই হোপ ওর ভালো লেগেছে হয়তো, কারণ ও হচ্ছে অতটা ঝাল খেতে পারে না, তো সেই জন্য ওর বোধহয় আমার থেকে বেটার লেগেছে খাওয়া, সেই জন্য ও এখনো কন্টিনিউ করছে। তবে রেস্টুরেন্টে ম্যাঙ্গো কাস্টার্ডটা সুন্দর। আচ্ছা, ম্যাঙ্গো কাস্টার্ডটা সুন্দর। হ্যাঁ, ম্যাঙ্গো কাস্টার্ডটা আমারও ভালো লেগেছে। রোস্টেড চিকেনটাও ভালো লেগেছে। রোস্টেড চিকেনটা আর কারিটা যেটা আছে সেটাও ভালো লেগেছে মোটামুটি। আচ্ছা আচ্ছা, দ্যাটস দ্য ব্যাপার। আর যখন স্পেশাল কোনো দিনে খাবার খেতে আসাটাই থাকে মেন উদ্দেশ্য, আর আলটিমেটলি খাবার খেয়ে মন প্রাণ কিছুই ভরে না, তখন আর করার মতন কিছু থাকে না সত্যি। তাই এখন আমি আপনাদেরকে রেস্টুরেন্টের পুরো ভেতরটা একবার ঘুরে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। যদিও ওনারা খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন রেস্টুরেন্টটা, তবে আমার মনে হয় যে রেস্টুরেন্টের মেন অ্যাট্রাকশন হওয়া উচিত খাবার দাবারের টেস্ট। সেটা আমার পার্সপেক্টিভ থেকে আমি এটাই মনে করি। আপনারা কি মনে করেন সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তাই আমি একটাই কথা বলতে পারি যে আপনারা যারা সেন্ট লুইসে থাকেন, তারা বিশেষ করে বাঙালিরা, আপনারা যদি এই রেস্টুরেন্টে আসেন তাহলে কিন্তু খুবই ব্লান্ট খাবার দাবার পাবেন। তাই আমি তো রেকমেন্ড কখনোই করব না। তারপরেও যদি কেউ এসে একবার ট্রাই করতে চান, সেটা পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করছে। আর এইদিকে দেখুন, আমরা এই রেস্টুরেন্টের ভেতরেই একটা হলের ভেতরে এসেছি। এটা একটা কনফারেন্স হল। ওনারা রেস্টুরেন্টের ভেতরে একটা কনফারেন্স হলও বানিয়েছেন। বাহ, দারুণ ব্যাপার। আমি এমনটা কিন্তু কোনো রেস্টুরেন্টে দেখিনি। আর এই জায়গাটায় দেখুন কি সুন্দর জিনিসপত্র ওনারা সাজিয়ে রেখেছেন, যা কিছু সব নেপাল থেকে আনা। ওনারা এইগুলো বিক্রিও করেন। মানে আপনি চাইলে রেস্টুরেন্টে খাবার খাওয়ার পর এখান থেকে কিছু জিনিসপত্র আপনি নিজের জন্য বা কাউকে গিফট দেওয়ার জন্য কিনে নিয়েও যেতে পারেন। গাছপালা, পাহাড়, পর্বত, এভারেস্ট সব কিছু দেখে নিলাম রেস্টুরেন্টে খেতে এসে। এবার রেস্টুরেন্ট থেকে বিদায় নেওয়ার পালা। তবে এই রেস্টুরেন্টে খাওয়ার পরে আমি সত্যি বলছি আপনাদের কাছে, নেক্সট টাইম আমি কোনো এশিয়ান রেস্টুরেন্টে খেতে আসার আগে অন্তত পক্ষে 10 বার ভাববো, কারণ এই সব জায়গায় খেতে এসে টাকা নষ্ট ছাড়া আর কিছুই নয়।
তাই এখন আমি বাইরে বেরিয়ে এসে আমি সত্যিকারের আজকের দিনটা এনজয় করতে চাইছি। আর আজকের ওয়েদারটা যেহেতু ভীষণ সুন্দর, সেই জন্য আমি নিজের মতন করে এনজয় করছি। আর সত্যি এই জায়গাটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। কি সুন্দর ওয়াল পেন্টিং করা রয়েছে, অসাধারণ লাগছে দেখতে। আর আপনারাও দেখুন, আপনাদেরও আশা করি ভীষণ ভালো লাগবে। এবার গাড়িতে ওঠার পালা আর রওনা দেব বাড়ির দিকে। এইভাবেই একটা ছোট্টখাটো আউটিং, রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া আর খোলা আকাশের তলায় আনন্দ করে কাটলো আমাদের সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারিটা। আপনারা চোখ রাখুন আলাপচারিতায়, আগামী দিনে আসতে চলেছে ফ্লোরিডা আর মায়ামির বিশেষ কিছু ভিডিও। ততক্ষণ বন্ধুরা সাথে থাকুন আমার, ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। টাটা, বাই বাই।